রাজ্যে চলছে এসআইআর এর প্রক্রিয়া, সামনে ভোটও রয়েছে, আর তার মধ্যে আগামী শনিবার থেকেই শুরু হতে চলেছে এসআইআর এর শুনানি পর্ব। তার আগে আগামীকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় ভার্চুয়াল বৈঠকে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে যোগ দিতে চলেছেন 5,000 নেতা। কৃষ্ণেন্দু অধিকারী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। কৃষ্ণেন্দু, আগামীকালের বৈঠক এবং এসআইআর এর শুনানি পর্ব শুরু হওয়ার দিন অভিষেকের দ্বিতীয় ভার্চুয়াল বৈঠক, এই জোড়া বৈঠকের এজেন্ডা কি? দেখো, তুমি যেটা বললে যে এসআইআর পর্ব চলছে এবং এসআইআর পর্ব শেষ হলেই রাজ্যের বিধানসভা ভোটের দামাম বেজে যাবে, যার ফলে এই উৎসবের মরশুমেও রাজনৈতিক দলগুলির একাধিক কর্মসূচি দেখা যাচ্ছে। তৃণমূল সূত্রে যেটা জানা যাচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় দুটো ভার্চুয়াল বৈঠক করবেন, যেটার প্রথমটা হবে আগামীকাল এবং পরের 28 তারিখ অর্থাৎ রবিবার হবে। আগামীকালের বৈঠক যেটা 5,000 নেতা বা পদাধিকারী তারা উপস্থিত থাকবেন সেই ভার্চুয়াল বৈঠকে, এবং মূলত বিষয় হচ্ছে উন্নয়নের পাঁচালী। তুমি জানো যে তৃণমূল সরকার বিগত 15 বছর বা 14 বছর 6 মাসের এই প্রেক্ষাপটে কি কি পদক্ষেপ করেছে উন্নয়নের, তার একটা তালিকা প্রকাশ করে পাঁচালী আকারে প্রচারের একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই বিষয়টা কিভাবে সামনে আনা হবে আগামী ভোটকে লক্ষ্য রেখে, সেই বিষয়টায় বিশদ ব্যাখ্যা এবং দিক নির্দেশ দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এমনটাই তৃণমূল সূত্রে দাবি। এবং পাশাপাশি রবিবার 28 তারিখ 1 লক্ষ নেতা, এবং সংখ্যাটা 1 লক্ষ নেতা এবং BLA-2, যে BLA-2দের একটা অংশ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক করেছেন নেতাজি ইন্ডোরে, সেই BLA-2 রাজ্য জুড়ে সেই BLA-2দের নিয়ে 1 লক্ষ নেতা এবং BLA-2দের নিয়ে ভার্চুয়াল বৈঠক করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং সেটা অবশ্যই ইস্যু হচ্ছে এসআইআর এ ক্যাম্প করা হয়েছে ব্লকে ব্লকে, এবং সেখানে একাধিক কর্মসূচি নেওয়া হয়েছে, দলের তরফ থেকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, এমনকি দিদির দূত অ্যাপে সেগুলোকে তথ্য আপলোড করতে বলা হয়েছে। সেই কি পদ্ধতিতে কি পরিস্থিতিতে আছে সেই বিষয়টাও অভিষেক বন্দ্যোপাধ্যায় দিক নির্দেশ করবেন। অর্থাৎ যেখানে এসআইআর পর্ব চলছে, শনিবার থেকে শুনানি, এবং সেখানে সেই উৎসবের আবহে সেখানে দেখা যাচ্ছে যে এই ভোট এবং এসআইআর পর্ব নিয়ে রীতিমতো রাজনৈতিক কর্মসূচি নেওয়ার একটা প্রতিযোগিতা চলছে। পরপর দুদিন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সেখানে ভার্চুয়াল বৈঠকে নেতা কর্মীদের সঙ্গে তার দিক নির্দেশ করবেন বা কর্মসূচি ঘোষণা করবেন। ধন্যবাদ কৃষ্ণেন্দু। হুমায়ুন কবিরের নতুন দলের প্রার্থী হতে সিভিক ভলান্টিয়ারকে সাসপেন্ড করা হয়েছে বলে অভিযোগ উঠল মালদার বৈষ্ণবনগরে। যদিও পুলিশের দাবি ওই সিভিক ভলান্টিয়ার নিজেই অনুপস্থিত রয়েছেন। অন্যদিকে হুমায়ুন কবির দল থেকে সাসপেন্ড হতেই পদ ফিরে পেলেন ভরতপুরে তৃণমূলের 2 ব্লক সভাপতি। এই ঘোষণার পর থেকে আমাকে বসিয়ে দেওয়া হয়েছে। হুমায়ুন কবিরের দল তৈরি নিয়ে বিতর্ক চলছেই। এবার তার নতুন দলের প্রার্থী হিসেবে নাম ঘোষণার পরই এক সিভিক ভলান্টিয়ারকে সাসপেন্ড করা হয়েছে বলে অভিযোগ। সোমবার জনতা উন্নয়ন পার্টি গঠন করে 9টি বিধানসভা কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা করেন হুমায়ুন কবির। সেই তালিকায় ছিলেন মুচকেরা বিবি, যার নাম মালদার বৈষ্ণবনগরের প্রার্থী হিসেবে ঘোষণা করেন সাসপেন্ডেড তৃণমূল নেতা। মালদা বৈষ্ণবনগর মুচকেরা বিবি মালদার বৈষ্ণবনগর থানার সিভিক ভলান্টিয়ার। অভিযোগ, হুমায়ুন কবিরের দলের প্রার্থী হওয়ার পরই সাসপেন্ড করে দেওয়া হয় তাকে। সাসপেন্ড করা হয়েছে। আমি তো এমনিতে রাজি ছিলাম না সিভিকের কাজ করার জন্য। যাই হোক, ভালো হয়েছে, জিতবো আমি, এখানে আমি জিতবো, সময় কথা বলবো। হুমায়ুন কবির সাহেব যেভাবে আমাকে বলবে সেভাবে আমি এগোবো। মালদার পুলিশ সুপার জানিয়েছেন, মুচকেরা বিবি কয়েকদিন ধরে অনুপস্থিত। তিনি কাজে যোগ দিলে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। সোমবার কলকাতার একটি কেন্দ্রেও প্রার্থীর নাম ঘোষণা করেছিলেন হুমায়ুন কবির। বালিগঞ্জ কেন্দ্রে নিশা চট্টোপাধ্যায়ের নাম ঘোষণা করেন তিনি। এরপর সোশ্যাল মিডিয়ায় তার কিছু ছবি ভিডিও ভাইরাল হতেই রাতারাতি সিদ্ধান্ত বদলে ফেলেন ভরতপুরের বিধায়ক। 24 ঘন্টার মধ্যে বালিগঞ্জ কেন্দ্র থেকে নিশার নাম সরিয়ে নেন হুমায়ুন কবির। এই প্রেক্ষাপটে হুমায়ুনের নতুন দলকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল। পাগল মানুষ, সকালে এক কথা বলে বিকেলে এক কথা বলে, প্রতিদিন তার স্টেটমেন্ট চেঞ্জ হচ্ছে। যখন ভোটে দাঁড়াবেন দেখবেন নোটার থেকে কম ভোট পাবে। হুমায়ুন কবির এটা হচ্ছে টিএমসির কাউন্টার পার্ট, উনি টিএমসিরই তো প্রজেক্ট একটা। একদিকে হুমায়ুন কবিরের দলের প্রার্থী হতেই সিভিক ভলান্টিয়ারকে সাসপেনশনের অভিযোগ, অন্যদিকে আবার হুমায়ুন কবির দল থেকে সাসপেন্ড হতেই পদ ফিরে পেলেন ভরতপুরের 2 তৃণমূল নেতা।
তৃণমূলের 2 ব্লক সভাপতি নজরুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান সুমনের সঙ্গে বারবার সংঘাতে জড়িয়েছেন হুমায়ুন কবির। সেপ্টেম্বরের শেষে মুর্শিদাবাদের সবকটি ব্লকের সভাপতির নাম ঘোষণা করলেও ভরতপুর 1 ও ভরতপুর 2 এই দুটি ব্লকে কোনো নাম ঘোষণা হয়নি। হুমায়ুন কবির নতুন দল গড়ার পরই ভরতপুর 1 নম্বর ব্লকে ফের নজরুল ইসলামকে সভাপতি হিসাবে ঘোষণা করা হলো। ভরতপুর 2 নম্বর ব্লকেও সভাপতি পদে বহাল রাখা হয়েছে মুস্তাফিজুর রহমান সুমনকে। রাজীব চৌধুরী, অভিজিৎ চৌধুরী, এবিপি আনন্দ। সুপ্রিম কোর্টের দেওয়া সময়সীমার মধ্যে আরজিকর মেডিকেলে পোস্টিং পেলেন না চিকিৎসক অনিকেত মাহাতো। কেন সর্বোচ্চ আদালতের নির্দেশ মান্য করা হচ্ছে না প্রশ্ন তুলে স্বাস্থ্য ভবনে ডেপুটেশন দিতে যান চিকিৎসকদের একাংশ। যদিও পুলিশি বাধায় খালি হাতেই ফিরতে হলো তাদের। দফায় দফায় কথা কাটাকাটি, ধস্তাধস্তি, চ্যালেঞ্জ পাল্টা চ্যালেঞ্জ। চিকিৎসক অনিকেত মাহাতোর পোস্টিং বিতর্কে ফের একবার তপ্ত হয়ে উঠল স্বাস্থ্য ভবন চত্বর। সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও চিকিৎসক অনিকেত মাহাতোকে আরজিকর হাসপাতালে পোস্টিং দেওয়া হচ্ছে না কেন, এই প্রশ্ন তুলে বুধবার স্বাস্থ্য ভবনে ডেপুটেশন দিতে যান অনিকেত মাহাতো, দেবাশিস হালদার সহ চিকিৎসকদের একাংশ। মিছিলে অংশ নেন জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস, ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফোরাম, অভয়া ইউথ ফোরাম ও মেডিকেল সার্ভিস সেন্টারের সদস্যরা। সুপ্রিম কোর্টের রায় মেনে অবিলম্বে ডাক্তার অনিকেত মাহাতোকে আরজিকরে পোস্টিং দিতে হবে। শেষ পর্যন্ত খালি হাতে ফিরতে হলো তাদের। যদি সুপ্রিম কোর্টের নির্দেশিকা একটা রাজ্য সরকার না মানে, তাহলে এই রাজ্য সরকারের তৈরি করা নিয়মকানুন বাকিরা মানবে কেন? যদি সুপ্রিম কোর্টের নির্দেশিকা একটা স্বাস্থ্য ভবনের মতন কর্তৃপক্ষ না মানে, তাহলে যে স্বাস্থ্য ভবন সারা পশ্চিমবাংলার স্বাস্থ্য ব্যবস্থাকে পরিচালিত করে, সেই পরিচালন তারা কিভাবে করবেন? ব্যারিকেড দিয়ে আটকে দেওয়া হয় আন্দোলনকারী চিকিৎসকদের পথ। স্বাস্থ্য ভবনের মুখে হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের দপ্তরের সামনেই থমকে যায় মিছিল। পুলিশ কর্মী ও আধিকারিকদের সঙ্গে বাগযুদ্ধে জড়িয়ে পড়েন চিকিৎসকদের একাংশ। আধ ঘন্টার উপর চলে চাপানোতরের এই পরিস্থিতি। আপনি রাস্তা আটকে রেখেছেন কেন? আপনি রাস্তা আটকে রেখেছেন, ডাক্তাররা যেতে পারবে না এখানে। দেখেন, আরজিকর কাণ্ডের অন্যতম প্রতিবাদী মুখ অনিকেত মাহাতো। অভিযোগ, কাউন্সিলিং এর সময় ফার্স্ট ইয়ার সিনিয়র রেসিডেন্ট হিসেবে তার নাম ছিল আরজিকর মেডিকেল কলেজে, অথচ তাকে পাঠানো হয় রায়গঞ্জ মেডিকেল কলেজে। এরপরই রাজ্য সরকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে যান প্রতিবাদী চিকিৎসক। সিঙ্গল বেঞ্চ ডিভিশন বেঞ্চ হয়ে মামলা গড়ায় সুপ্রিম কোর্টে। 11ই ডিসেম্বর সুপ্রিম কোর্ট সরাসরি প্রশ্ন তোলে, বাকিদের পোস্টিং মেধাভিত্তিক হলে অনিকেত মাহাতোর ক্ষেত্রে নয় কেন? দেশের সর্বোচ্চ আদালত নির্দেশ দেয় 2 সপ্তাহের মধ্যে চিকিৎসক অনিকেত মাহাতোকে পোস্টিং দিতে হবে আরজিকর মেডিকেল কলেজেই। বুধবার শেষ হলো সেই সময়সীমা, অথচ পোস্টিং সংক্রান্ত নির্দেশ এখনো কার্যকর হয়নি বলে অভিযোগ। আমরা এসেছিলাম সুপ্রিম কোর্টের অর্ডারটা ওনাদের দেখানোর জন্য যে আজকে 14 দিন পেরিয়ে যাচ্ছে, সেই সুপ্রিম কোর্টের অর্ডার মানার ক্ষেত্রে অবস্ট্রাকশন হয়ে দাঁড়িয়ে রয়েছেন এই পুলিশ অফিসার এবং আইপিএস অফিসাররা। ডক্টর অনিকেত মাহাতোকে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে পোস্টিং দেওয়ার জন্য নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট এবং আজকেই শেষ দিন। তারা সেই বিষয়ে পুঙ্খানুপুঙ্খ জানতে স্বাস্থ্য ভবনে আসেন। শুধু অনিকেত মাহাতো যে এসছেন তা নয়, ডক্টর দেবাশিস হালদার সহ বিভিন্ন জুনিয়র ডাক্তার তারা এসছেন, সিনিয়র ডাক্তাররাও এসেছিলেন। অভয় মঞ্চের যে ইউথ ফোরাম তাদের পক্ষ থেকেও এখানে তারা উপস্থিত হয়েছিলেন, কিন্তু দেখা গেল পুলিশ ব্যারিকেড করে তাদেরকে ঢুকতে দেননি। এই সরকারটা তো কোনো গণতান্ত্রিক ব্যবস্থার উপরে বিশ্বাস করে না, এরা কোর্টের রায়কে মানে না, এরা দেশের প্রধানমন্ত্রীকে মানে না, রাজ্যপালকে মানে না, রাষ্ট্রপতি সম্পর্কে কদর্য বিবৃতি দেয়। এদের কাছ থেকে আপনি কি প্রত্যাশা করেন? এখানে বহু অর্ডার কমপ্লাই হয় না। নবান্ন বা কালীঘাটের এই সুপ্রিম পাওয়ারের সোর্স কি? সভরিন দেশের হাইয়েস্ট জুডিশিয়াল এস্টাবলিশমেন্ট, তাদের রায় হলো এই ডাক্তারের পোস্টিংয়ের ব্যাপারে। ইটস এ গ্রস ভায়োলেশন। কিন্তু সৈয়া ভাই কোতওয়াল ডর কাহে কা, হিন্দি প্রবাদটা এমনি এমনি আছে। এ নিয়ে পাল্টা খোঁচা দিয়েছে তৃণমূল। আইনের বিষয় কোর্টে বলবেন, কোর্টের বিষয়। আবার এটাও তো পাশাপাশি গ্রামের মানুষ, জেলার মানুষও দেখছেন যে যারা নাকি খুব বিপ্লবী তাদের জেলায় যেতে বুকে ব্যথা করে, তাদের সব ক্রিম পোস্টিংয়ে রাখতে হবে, নইলে তারা কোর্টে চলে যাবে। প্রশ্ন হলো, এই টানাপোড়েনের শেষ কোথায়? ঝিলম করঞ্জাই, আশাবুল হোসেন ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।